পঞ্চায়েত পরিচালনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বৈঠকে তুলকালাম কাণ্ড। দলের প্রধান ও অনুগামীদের হাতে আক্রান্ত দলেরই মহিলা পঞ্চায়েত সদস্য। বৈঠকের মধ্যেই বেধড়ক মারধর, মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ, শারীরিক হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান শক্তিমণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব হন পঞ্চায়েত সদস্যের একাংশ। দিন কয়েক আগেই ভুয়ো বিল করে হাসপাতাল পরিষ্কারের নামে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অভিযোগ জানায় বিজেপি নেতাকর্মীদের একাংশ। বিষয়টা মীমাংসা করার জন্য এদিন দলীয় বৈঠক ডাকে মানিকচকে। বৈঠকে হাজির ছিলেন মালদা দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, বিজেপির মানিকচকের নেতা তথা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই দুর্নীতির প্রশ্নে দলেরই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় বলে অভিযোগ। সেই সময় প্রধান ও তার অনুগামীরা মহিলা পঞ্চায়েত সদস্যের উপর চড়াও হয়। আহত পঞ্চায়েত সদস্যকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রেসিডেন্টের পারমিশনে আমাদের ফোন করা হয়েছে। গৌর জেনারেল সেক্রেটারি মানিকচক, ওরা দুজন আমাদের ফোন করে এবং আমার ফোন করে জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌর মণ্ডল, দুজনেই ফোন করে। আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার, যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম, তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাক দিয়ে প্রচণ্ডভাবে। এবং সেই সময় আমরা মানিকচকে আমরা নিজের জান যখন মারে তখন তোমাদের জেলা মানে বিজেপির জেলা সভাপতি কি ছিল? হ্যাঁ, উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন। জেলা সেক্রেটারি উপস্থিত ছিল, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তাদের সামনে মারধর, তাদের সামনে কারা মেরেছে কারা? শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। ফেকন কি ঠিকাদার? ফেকন ঠিকাদার। এখন পঞ্চায়েত ফেকন, দীপঙ্কর আর প্রধান যে শক্তি, ওরা তিনজন মিলে করছে, মানে লুটে খাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম। আমি তোমার মা পঞ্চায়েত সদস্য? মা পঞ্চায়েত সদস্য, কর্মদক্ষ আছে। দুর্নীতির বিরুদ্ধে আমি করেছিলাম, মুখ খুলেছিলাম, অভিযোগ করেছি। বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার করে, জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল সেই হিসাবে আমরা এসেছিলাম। তারপরে মারধর শুরু হয়ে যায়, ওনাদের সামনে মারধর হয়। জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, হ্যাঁ। হ্যাঁ, এই যে আমার কমপ্লেন, এই কমপ্লেনটা আমি টোটাল করেছিলাম। তারপরে এটা করে আমার মার সাথে অর্ধনগ্ন করে যেখানে সেখানে ছাতি আর কোথায় মেরেছে মাকে। মা এখন সিরিয়াস। কি দিয়ে মারধর করেছে? সব মানে হাত দিয়েই মারধর করেছে এবং শাড়ি খুলে গেছিল, শাড়ি মার। কিভাবে বেরোলেন ওখান থেকে লোকাল কিছু ছেলে বাইরে থেকে আরও আসলো দৌড়ে, কি হচ্ছে দিয়ে ওখান থেকে অনেক কেউ আমাকে হেল্প করেছে। যেহেতু আমার এখানে অনেক পরিচয় ব্যাপারটা ছিল, আমি মানিকচকে দীর্ঘদিন থেকেছি, ওই হিসাবে ওরা আমাদের হেল্প করে হসপিটাল পর্যন্ত মারপিট যা হয়েছে বিজেপি পার্টি বিশেষ হয়েছে। হ্যাঁ, কোথায় হয়েছে মারপিটটা? গৌরচন্দ্র পার্টি অফিসে, যেটা আমাদের মানিকচক পার্টি অফিস, যেটা বিজেপির। তার মধ্যে তার ভিতরে মারধর, ভিতরে একদম ঘরের মধ্যে, ঘরে ভরে, আমাদের ঘরে ভরে। সিসিটিভি তো আওতায় ছিল? হ্যাঁ, সিসিটিভি ছিল। আমার তো মনে হচ্ছে সিসিটিভি রানিং ছিল, যেহেতু একটা লাল লাইট জ্বলছিল সিসিটিভিতে। এখন কি করবেন? এখন মায়ের অবস্থা কি? মায়ের অবস্থা খুবই সিরিয়াস, দেন ভর্তি আছে। দেখা যাক ডাক্তারবাবু কি বলছেন। প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, যেখানে জেলা প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর করা হচ্ছে, আমাকে, আমার মাকে মারধর করা হচ্ছে। তাহলে আমরা তো অনেক ভয়ের মধ্যে আছি, মানে আমার কখনোই জান চলে যেতে পারে। আর আমি একা আমার বাড়িতে, আমার মার গার্জেন হিসাবে আমি একা, বাবা বাইরে থাকে, আমি একা। মা তো পঞ্চায়েত সদস্য? মা পঞ্চায়েত সদস্য, বিজেপির। কোন পদে আছে? মা সঞ্চালক আছে, কর্মদক্ষ। অভিযোগ করবেন থানায়? অবশ্যই অভিযোগ করব। এর আগেও অভিযোগ করেছি মার সাথে। এর আগে একটা আরও দুর্ঘটনা ঘটেছিল, যেটা উৎসবটোলার রাস্তায় মাকে ডেকে এনে দীপঙ্কর মণ্ডল, ফেকন মণ্ডল মিথ্যা মানে ভাওতা দিয়ে ডেকে একটা মিটিংয়ের বাহানায়, যেহেতু জেনারেল সেক্রেটারি আমাদের অঞ্চলের দীপঙ্কর মণ্ডল, উনি ডেকে বাজে ব্যবহার করেছিল, বন্দুক পিস্তুল দেখিয়ে। এর আগে ওটার নিয়েও আমি কমপ্লেন করেছিলাম। হ্যাঁ, তারপরে প্রধান এগুলো আমাদের ভয় দেখানোর জন্য আমাকে মিথ্যা মামলাও দিয়ে গেছিলো। আজকে যেটা আমি বেল হয়ে আসলাম মালদা থেকে। এই যে বারবার এই ফেকন আর দীপঙ্করের নাম উঠে আসছে, ওরা কি কোনো পঞ্চায়েত কর্মী বা কিছু? না, ওরা পঞ্চায়েতের কিছুই না, কিন্তু ওরা পঞ্চায়েতের দীর্ঘ 3 ট্রাম থেকেই গুন্ডারাজ চালিয়ে আসছে।
আমি এর আগেও একবার মুখ খুলেছিলাম, তো আমাকে মারার হুমকি দিয়েছিল, বাট এবার আমি থামিনি বলে আমার আজকে এই অবস্থা, আমার মার আজকে আমার সবার এই অবস্থা। ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমার নাম বঙ্কিম মণ্ডল। ওখানে গত 2 মাস আগে আমাদেরই মেম্বারদের নিজেদের মধ্যে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল। তো সেটা ধীরে ধীরে বাড়ছিল। তো সেটা আমি বলেছিলাম ওদেরকে যে আমি আমার উপস্থিতিতে ওই বিষয়গুলো শোনা হয়ে তার একটা মীমাংসা হবে। তো সেটা নিয়ে আজকে বসা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনাও চলেছে। আলোচনা চলতে যেটা হয় অভিযোগ প্রত্যাভিযোগ, এর ফলে সব কেউ কেউ উত্তেজিত হয়েছে, ঝগড়া বেঁধে গেছে। তো সেটা আমরা ওখানে স্থগিত করে দিয়েছি, আবার 4-5 দিন পর বসবো। মহিলা প্রধান মহিলা প্রধান হ্যাঁ, না সেটা হয়তো ওর একটা অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে, বলে সেই অভিযোগকে আরো শক্তিশালী করার জন্য হয়তো এই ধরনের অভিযোগ করছে, যেহেতু এখনো বিষয়টা মীমাংসা হয়। কিন্তু আমরা যেটা পার্টির মানে নিজস্ব ব্যাপার আছে, এটা বসে বসে এটা মিটে যাবে ওই ধরনের। আমি ওখানে উপস্থিত ছিলাম, আমাদের জেনারেল সেক্রেটারি গৌরচন্দ্র মন্ডল ছিল, আমাদের ভাইস প্রেসিডেন্ট পবিত্রদা ছিলেন, হ্যাঁ। তো আমাদের জেলা নেতারাও বিশ্বনাথ ভালো ছিলেন, ট্রেজারার, এরকম জেলা নেতৃত্বও ছিলেন, মন্ডল প্রেসিডেন্টও ছিলেন। তো ওই ধরনের কোনো ঘটনা ঘটে, ওই ধরনের ঘটনা ঘটলে তো পার্টি স্টেপ নিত না, যে তাদের যে আচরণ যদি শৃঙ্খলা ভঙ্গের হতো তাহলে পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতো। তো ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা কি হয় যে আমাদেরও কিছুটা ভুল আছে, যে সেখানে আমাদের উচিত ছিল যে শুধুমাত্র ওখানে আমাদের 17টা মেম্বার আছে, তো এই 17 জনকে নিয়ে বসা উচিত ছিল। তো কি হয়েছে যে মেম্বার প্লাস ওখানকার যারা কার্যকর্তা মানে লোক বেশি হয়ে গেলে যেটা হয়, বেশি সংখ্যায় বসা হয়েছে, আর যার জন্য ওটা স্থগিত।